নমস্কার বন্ধুরা, আবারও একটা রেসিপিতে সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ফ্রাইড রাইস রেসিপি। আর এই রেসিপিটি প্রত্যেকেরই জানা, আর প্রত্যেকে হয়তো আমার থেকে বেশি সুন্দর করে রান্না করো, কিন্তু আমি যেভাবে রান্না করি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তাহলে চলো এবার রেসিপিটা দেখে নাও। সবার প্রথমে আমি এখানে নিয়েছি 400 গ্রাম বাসমতি চাল। এবার চালগুলোকে জল পাল্টে পাল্টে 3-4 বার করে ধুয়ে নেব। চালটাকে ধুয়ে নেওয়ার পরে আমি 30 মিনিটের জন্য এটাকে এইভাবে ভিজিয়ে রেখে দেব। এখানে কিছু সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, আর নিয়েছি বিনস আর মটরশুঁটি। এগুলোকে একটু ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এবার গ্যাসে 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। সবার প্রথমে আমি গাজরগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, বেশি মুচমুচে ভাজা একদমই ভালো লাগে না। একটু নরম করে গাজরগুলোকে ভেজে তুলে নিচ্ছি। দেখুন আমার গাজরগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কড়া করে ভাজছি না। এবার সব গাজরগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে বিনসগুলোকেও ভেজে নিচ্ছি। বিনসগুলো ভাজা হয়ে গেছে, এবার বিনসগুলোকে তুলে নিচ্ছি। এবার ক্যাপসিকামগুলোকে দিয়েও ক্যাপসিকামগুলো হালকা করে ভেজে নিচ্ছি। আমি সব সবজিগুলো আলাদা করে ভেজেছি, কারণ এক একটা সবজির এক এক রকম টাইম লাগে ভাজতে। একসঙ্গে যদি ভাজা হয় তাহলে কিন্তু ভাজাটা ঠিকঠাকভাবে হয় না। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণ কাজু বাদাম লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার কয়েকটা কিশমিশও আমি একইভাবে তেলের মধ্যে ভেজে তুলে নিচ্ছি। কিশমিশ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একটুখানি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করলে কিশমিশগুলো ভাজা হয়ে যায়। দেখুন কিশমিশগুলো কত তাড়াতাড়ি ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। এবার গ্যাসে সসপ্যানের মধ্যে করে জল বসিয়ে আমি জলটাকে গরম করতে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2-3 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ দিয়ে দিচ্ছি, একটুখানি জয়িত্রী ফুল, আর দিয়ে দিচ্ছি 4টে ছোটো এলাচ। এবার জলটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে উঠেছে, আমি এই জলের মধ্যে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিলাম। আমি ভাতটা সসপ্যানেই করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বড় হাঁড়িতেও করে নিতে পারেন। চালগুলোকে দিয়ে একটুখানি নেড়ে দিচ্ছি। এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমি এখানে হাফ কাপ পরিমাণে মটরশুঁটি নিয়েছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে দেবেন, না হলে স্কিপ করে যাবেন। ভাতটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি চালটাকে 80% সেদ্ধ করছি, আমি এর থেকে বেশি সেদ্ধ করব না। এর থেকে বেশি যদি ভাতটা সেদ্ধ করা হয় তাহলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে না। এবার আমি ভাতটাকে নামিয়ে নেব। এরকম একটা ফুটো ফুটো গামলা নিয়েছি, এই গামলার মধ্যে আমি ভাতটাকে ঢেলে দিচ্ছি। সব ভাতটাকে গামলার মধ্যে ঢেলে দিয়েছি। এবার ভাতের ফ্যানটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে আমি থালার মধ্যে এইভাবে ছড়িয়ে ঠান্ডা করে নেব। ভাতগুলো ঠান্ডা হতে হতে গাজর, বিনস, ক্যাপসিকাম এসবের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো চিনির গুঁড়ো। আমি এখানে চিনির গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এবার ভালো করে সবজিগুলোর সঙ্গে চিনির গুঁড়ো আর লবণটাকে মিশিয়ে নেব। চিনির গুঁড়ো যদি ফ্রাইড রাইসে দেওয়া যায় তাহলে খুব সহজেই মিশে যায়। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা আমার বাড়িতে তৈরি করা, এই রেসিপিটি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। এবার ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবার আদা বাটাটাকে 1 থেকে 2 মিনিট লো আঁচে ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটাকে আমি ভেজে নিয়েছি 2 মিনিটের মতো। এবার সেদ্ধ করে রাখা ভাতগুলোকে আমি দিয়ে দিলাম। দেখুন ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি লবণটাকে এখন দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ভাতটা সেদ্ধ করার সময়ও লবণটা দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনির গুঁড়ো।
চিনির গুঁড়ো দিলে কিন্তু খুব সহজেই মিশে যাবে, আর চিনি দিলে চিনিটা গলতে একটু সময় লাগবে। এই জন্য আমি চিনির গুঁড়োটা করে রেখেছিলাম, চিনির গুঁড়োটা দিয়ে দিলাম। এবার লবণ আর চিনির গুঁড়োটা ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে নেব। আমি ভালো করে চিনির গুঁড়ো আর লবণটাকে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা গাজর, ক্যাপসিকাম, বিনস, কাজু বাদাম আর কিশমিশ এগুলো সব দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আঁচে ফ্রাই করে নেব। এই ফ্রাইড রাইস রেসিপিটি খুবই সহজ ও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা যদি অবশ্যই বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে একবার কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন আমার ফ্রাইড রাইস হয়ে গেছে। এবার গরম গরম একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।